আমাদের ভাইজানকে মেরেছে, তার কোনো প্রতিবাদ হয় না। আমরা মহিলারা আমরা প্রতিবাদ মিছিল বার করেছি বলে তার জন্যই বলতেছে যে আমাদের গ্রেপ্তার করবে। আমাদের কোনো মহিলার ভিতরে একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে তা ওই ছওগাতের গুমাখানো ঝেঁটা নিয়ে আমরা ঘটপুকুর চৌমাথায় বসে ওর গালে একটা ও গালে একটা মারবো। টোটাল ওর ভাঙড়ের বুকে ওর ঢুকতে দেওয়া হবে না। ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন? ওই ছওগাতের চেলা চামটারা ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন? কিসের জন্য করলো? কেন একটা এমএলএর ভয়তে এত দূরে এগোচ্ছে কিসের জন্য? হ্যাঁ, ভাইজানের মারলো, তার প্রতিবাদ আগে হবে, তারপরে আমরা মহিলারা প্রতিবাদ মিছিল বার করেছি, তার প্রতিবাদ পরে হবে। আগে ভাইজানের মারলো কেন? কিসের জন্য মারলো? আমাদের কোনো ভয় নেই, আমরা 14টা কেস খেয়ে রয়েছি অলরেডি। আমার স্বামী অলরেডি 14টা কেস খেয়ে রয়েছে, ঠিক আছে? আমাদের কোনো কেসেরও ভয় লাগে না, কোনো বোমেরও ভয় লাগে না, কোনো গুলিরও ভয় লাগে না। অবশ্যই আমরা ভাঙড়ের মহিলা বলেই আমাদের এত, কেন ছওগাতের এলাকায়ও আমরা যেতে পারি, আমাদের এরকম সাহসও আছে। আমরা ছওগাতকে চাইনি, ছওগাত আমাদের কোনো কাজে আসে না, ওরা চোর, ওদের আমরা কোনোদিন আমরা সহযোগিতা করব না আর করছি না। আমরা ভাইজানকে ভালোবাসি, ভাইজানকেই আমরা ভোট দেবো। ভাইজানের হয়ে যদি আমাদের জেল খাটতে হয় তাও আমরা খাটবো। কি বলবেন সওগাত মোল্লা আপনাদের নামে তো কেস করলো, কি বলতে চাইছেন? ভয় লাগছে কি? সওগাত মোল্লা কি ওদের দেখে আমরা ভয় করব কেন? সওগাত মহিলাদের যে আন্দোলন করবে বলছে, আমাদের এই মহিলারা ভাইজানের ধরেছিল বলে তাই মহিলারা পথে লেপেছিল, তারই জন্য মহিলাদের নাকি কেস হবে বলছে। এই মহিলাদের যদি কেস হয়, আজ থেকে আমরা এই গ্রামে হচ্ছে, এটা ঘটপুকুর চৌমাথায় চেয়ার ফেলে সেখানে দেখিয়ে দেবো। দর্শক দেখুন, সওগাতের একই দশা। আপনার নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছি আগে আমরা নওশাদকে যখন ধরা হয়েছিল কলকাতাতে, তার পরিপ্রেক্ষিতে ভাঙড়ে একটা মিছিল তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বার করেছিলেন আইএসএফ এর মহিলারা এবং সাধারণ মানুষেরা। তো তারপরে মিছিল টিছিল বার করে সেখান থেকে বোরকা টোরকা পড়েছে, ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই। সওগাত মোল্লাকে এবং মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। তো আমি বলছি না এই সমস্ত কথা আমি সমর্থন করি, তো তাদের রাগের ক্ষোভের জায়গা থেকে তারা বলেছেন, একটু বেশি হয়তো বলে ফেলেছেন। কি করবে, যাদের দেয়ালে হয়তো পিঠ থেকে গিয়েছে, তো তাদের স্বামীদের নামেতে সব 16-17টা করে কেস খাইয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। তাই হয়তো ক্ষোভের জায়গা থেকে তারা বলেছিলেন, আর বলাটা স্বাভাবিক, কারণ ভাঙড়ের একাধিক মানুষের নামে, আইএসএফ কর্মীদের নামে ওই 15টা-16টা করে কেস করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে অভিযোগ আর কি। তো সেক্ষেত্রে ক্ষোভের জায়গা থেকে তারা জানিয়েছেন, বলেছেন। তো তারই পরিপ্রেক্ষিতে সওগাত মোল্লা সাহেব মহিলাদের নামে থানা এফআইআর। ভাবুন, যে সব অনেকে বলে সওগাত মোল্লা বিরাট ডন, বিরাট হনু, এই করবো সে করবো, মোস্তান টাইপের আর কি অনেকে বলে। তো তাদের বিরুদ্ধে সব ওই মহিলাদের দেখে না ভয় পেয়েছে সওগাত মোল্লা। তো এ সমস্ত মহিলাদেরকে দেখছিলাম, এরাও সংখ্যালঘু, এনাদেরকে দেখছিলাম আমরা, সওগাতকে কি ভয় পাবো আমরা? একবারে আসুক না ভাঙড়ে খালি, তো ওর বুঝিয়ে দেবো, ওই ঝেঁটায় কি সব লাগিয়ে না ওর দু গালে এপাক ওপাক ঝপাং করে দেখিয়ে দেবে, মুখ্যমন্ত্রী ভাষায় আর কি দেখিয়ে দেবে। সওগাতকে একাই আসতে বলুন না ভাঙড়ে। তো সাংবাদিক থেকে প্রশ্ন করছিলেন যে ভাঙড়ের মহিলা বলে কি এত সাহস? তারা বলছিলেন যে আমরা ভাঙড়ে কেনও যেতে পারি, আমাদের এত সাহস রয়েছে। দর্শক ভাবুন, সংখ্যালঘু পরিবার থেকে এনারা বিলং করে, আর তারা আজকে রাস্তায় নেমেছে। বলছিলেন যে একটাই বিধায়ক, এতখানি সওগাতের ভয়, আমাদের একটাই বিধায়ক। তো আগে ওই ভাইজানকে যে বিনা অন্যায় গ্রেপ্তার করে সওগাতের চামচারা এবং তৃণমূলের চামচারা, ওর বিচারটা আগে হোক, তারপরে নয় আমরা যা বলেছি আমাদের বিচারটা পরে হবে। তো ওই বিচারটা আগে হওয়া দরকার, আগে হতে হবে, ওই বিচারটা আগে হতে হবে। যে ক্ষেত্রে ভাইজানকে, এই নওশাদ সিদ্দিকীকে, মানে তাদের ভাষায় আর কি, তাদের ভাইজানকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার রাজপথে, যেভাবে মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছিল আর কি, ওই বিচারটা আগে করতে হবে। তারপরে আমরা যে সমস্ত কথা বলেছি তার বিচার হবে।
আর ওই বলছিলেন না ওই মহিলাদের নামে শওকত মোল্লা এফআইআর করেছে, আসলে ভয় পেয়ে শওকত মোল্লা এফআইআর করেছে। বিরাট বড় মস্তান ডন বলে থাকেন অনেকে, বলবেন আপনারা। তো বলছেন তো যে সমস্ত মহিলাদের নামে এফআইআর হয়েছে একবার গ্রেপ্তার করে দেখুক, একবার গ্রেপ্তার করে দেখুক। আমরা তো এখানে লোকাল রাস্তায় আন্দোলন করছি, ওই চেয়ার নিয়ে সব বলেন চৌমাথা টৌমাথা বললেন, ঘটকপুকুর চৌমাথায় ওই চেয়ার নিয়ে ওখানেই বসে পড়বো, ওখানেই বসে পড়বো। তো দেখছিলাম সাহস মানতে হবে, সংখ্যালঘু পরিবার থেকে বিলং করে সাহস মানতে হবে। তো আরো সব বলছিলেন, জানি না, আমিও খবর নিচ্ছিলাম যে যে সমস্ত মেয়েদের নামে এফআইআর করা হয়েছিল আদৌ কি পুলিশ তাদেরকে ধরেছে। তো সেরকম কোনো খবর আমরা পাইনি, তবে হয়তো নোটিশ টোটিশ গিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতার করা হয়নি। শওকত মোল্লা বলছিল না যে এদেরকে গ্রেফতার না করলে আমরা কি করতে হয় করব। আরো বড় বড় ভাষণবাজি তিনি করছিলেন, শাসকে তো রয়েছেন, বোমটম সব বাঁধে, বোমটম মারে আর কি, তারা নেত্রী আর কি সার্টিফিকেট দিয়েছে। তো সেক্ষেত্রে ওই মহিলারা জেগে উঠেছে, জেগে উঠেছে। এই যে আমার শওকতকে দেখে ভয় পায় না, তাহলে দর্শক ভাবুন, একটা অবজারভার হয়েছেন ভাঙড়ে, তাকে থেকে মানুষ ভয় পাচ্ছে না। তো আবার তো অনেকে বলবেন যে শওকত মোল্লার বিরুদ্ধে কথা বলছেন, আসলে মহিলারা কথা বলছে ক্ষোভের জায়গা থেকে, সেক্ষেত্রে তিনি বলতে পারতেন, তার ক্ষোভের জায়গা থেকে তিনি বলতে পারছেন যেভাবে শওকত মোল্লাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমরাও এর পক্ষে নয়। তো সেক্ষেত্রে শওকত মোল্লা সাহেব বলতে পারতেন, এফআইআর মানে এফআইআর করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার আর কি করেছেন তিনি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ক্ষমতার অপব্যবহার করেছেন। তো মহিলারা বলছেন তো যে এফআইআর করেছেন কেন, গ্রেপ্তার করে দেখান, দেখি কত বড় মস্তান আপনারা, আর পুলিশ গ্রেপ্তার করে দেখাক, ওই চৌমাথায় ঘটকপুরে গিয়ে বসে পড়বো। দর্শক শওকতের কি হাল, মানে মেয়েদের সঙ্গে পেরে উঠতে পারছে না। তো পুরুষদের তো অনেক দূরের ব্যাপার, যারা পুরুষ রয়েছে অনেক অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। তাদের তো সব কেস টেস দিয়ে সব বাড়ি ছাড়া করে রেখেছেন, তো তাই মেয়েদের পিছনে লেগে গিয়েছে। তারা বলছে তো লক্ষ্মীর ভান্ডার পোনা চাই না আমরা, এই সরকারকে ভাঙড় থেকে হটাও, মানে আর কি সরকার এমন ওখানে গিয়ে অশান্তি করার চেষ্টা করছে, উস্কানিমূলক কথাবার্তা বলে মহিলারা সহ্য করতে পারছে না। আমি তো ভাবছি এতদিন আইএসএফ এর পুরুষদের সঙ্গে শওকত মোল্লার লড়াইটা হচ্ছিল, মানে শওকত মোল্লার নেত্রীর আর কি। তো এখন এই মহিলাদের বিরুদ্ধে লড়াইটা হোক না, আমরাও তো দেখবো যে ভাঙড়ে শওকত মোল্লার কত ভোট রয়েছে। আবার বলছিলাম যে ভাঙড় নয়, আমরা ক্যানিং এ গিয়েও বলতে পারি, সে সাহস আমাদের রয়েছে, আমরা বোমা বন্দুকের মরার ভয় করি না। অর্থাৎ বলতে পারেন এ সমস্ত আওয়াজ তুলতে শুরু করেছে কিন্তু। তো আমরাও তো বলবো যে হ্যাঁ গ্রেপ্তার করুন না, গ্রেপ্তার আপনারা মহিলার নামে মানে এফআইআর করেছেন, গ্রেপ্তারও করুন। তো আমি বলছি এই প্রভাবটা শুধু ভাঙড়ে পড়বে না, এই প্রভাবটা ভাঙড় থেকে যখন চৌমাথায় আসবেন ওই ঘটকপুকুরে, এই প্রভাবটা কিন্তু সারা বাংলা জুড়ে এই প্রভাবটা পড়তে পারে, আর পড়বেই স্বাভাবিক। কারণ যেভাবে নওশাদকে হেনস্থা করা হচ্ছে, তো তার বিচারটা কি হবে, মানে বিচারটা কি হবে, পরে তো সমস্ত বিচার হবে। তো শাসকে রয়েছেন অনেক কিছু করতে পারে, তবে গ্রেফতার করে দেখান, তাদের হুঁশিয়ারি ওই গ্রেফতার করে দেখান, তারপর আমরা মজা বোঝাবো, আগে যারা বলেছিলেন মহিলারা, তো তাদেরকে গ্রেফতার করা হোক, তারপরে কিন্তু আমরা মজা বোঝাবো। তো শওকত মোল্লাকে বলবো, কি শওকত সাহেব এফআইআর তো করলেন, গ্রেপ্তার করে দেখান। আপনাদের তো অনেক ক্ষমতার অপব্যবহার আপনারা করেন, তো ওই ভাঙড়ে এই ক্ষেত্রে করেন না, ক্ষমতার অপব্যবহার করেন, আমরাও তো দেখবো আপনার কত ক্ষমতা রয়েছে, আপনি নাকি মোস্তান, আপনি নাকি ওই গুন্ডা টাইপের আর কি, যেটা আর কি বলে সাধারণ মানুষ। আপনার নামে তো সব রয়েছে নটোরিয়াস ক্রিমিনাল, যেটা আর কি উঠে এসছে। তো আপনিও দেখি ওই মহিলাদেরকে গ্রেপ্তার করান, আপনার কত ক্ষমতা দেখবো, আমরাও দেখবো। তো এই সমস্ত খবর তো আপনারা বলবেন যে অ্যাকচুয়ালি এই সমস্ত খবর কি হিসাবে আপনি করছেন। তো আমি দেখছিলাম এই সমস্ত মহিলাদের সাহস, বুকের ফাটা, চোখে চোখ রেখে কথা বলছে, মুসলিম পরিবার থেকে বিলং করে এরা, তো এরাই খেপে গিয়েছে। তো জানি না আগামী দিনে শওকত মোল্লা যে কি সব নোংরা টোংরা মুখে ঝাঁটা দিয়ে এগাল ওগালে মারবে, তো সেদিকে আমরাও চোখ রাখবো, আমরাও নিশ্চয়ই চোখ রাখি ভাঙড়ের দিকেও, আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির দিকে।
দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর মতামত কমেন্ট বক্সে জানাবেন।